আপনাদের প্রাণপ্রিয় দারুল উলুম চিতলমারী মাদ্রাসার 56তম বাৎসরিক ওয়াজ মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে। এজন্য আমরা যত জরুরত আছে জরুরতকে আমরা হালকা করে কমায় আমরা ওয়াজের গান্ডারের ভিতরে সকলে জমে জমে বসে যাই, ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে। এই 2 দিনের জন্য বাইরে থেকে উলামা ইকরাম আসবেন, আর আমরা যদি বাড়িতে থাকি তাহলে হয়তোবা আমি অনেক জিনিস শিখতে পারবো না, যা যে সকল ভাইরা উপস্থিত থাকবেন তারা শিখতে পারবেন। এজন্য আমরা আগে ভাগে আসার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। এরপর যে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন জনাব হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেবজাদা হযরত পীর শাহ হুজুর দামাত বরকাতুহু আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. بارك الله لي ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم، وجعلني وإياكم من الصالحين. أقول قولي هذا أستغفر الله لي ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दिन की सूरज डूब रही है, हम लोगों की सामने
दीन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। আলহামদুলিল্লাহ। দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী খালেস দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চিতলমারী কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার ৫৬তম ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ প্রথম অধিবেশনের সদরে জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম মেহমানানে আযম, আমার সামনে দূর দূরান্ত থেকে মর্দে মুজাহিদ ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা সালেহা নেককার মা এবং বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে নিজের ইসলাহের উদ্দেশ্যে, নিজের জিন্দগির মোড় পরিবর্তন করার লক্ষ্যে, নিজের অন্ধকার জীবনকে আলোর পথের দিকে নেওয়ার জন্য এই জান্নাতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সুজুদ বিশ্বের মানবতার অগ্রদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, মুআজ্জাজ মুকাররম মেহমানানে আযম, সময় অতি সংক্ষেপ আসরের পরে এদিক সেদিক না গিয়ে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে কিঞ্চিত কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাই যে আসমানের নিচে বসে আছেন এই আসমানের মালিক কে? যেই জমিনের উপরে বসে আছেন এই জমিনের মালিক কে? আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আমরা দু চোখে যা দেখতে পাই, যা দেখতে পাই না, এই সব কিছুর একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এই মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে এমন কিছু সৃষ্টি করেছেন যেগুলো পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি কিন্তু অত্যন্ত নিকৃষ্ট। সে জিনিস হইল কুকুর। সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু জীব হিসেবে সব থেকে নিকৃষ্ট। আবার দুনিয়ার জমিনে ওই রব্বে কারীম আল্লাহ তাআলা এক শ্রেণীর জীবকে সৃষ্টি করলেন, সেই জীবের নাম হইল মানুষ, ইনসান। একদিক দিয়ে রব্বে কারীম সৃষ্টি করলেন সেই জীব নাপাক বস্তু, সেটা হলো কুকুর। আবার একই মালিক সৃষ্টি করলেন ইনসান, মানুষ, পৃথিবীর মধ্যে সব থেকে দামি এবং শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই যে মানুষকে আল্লাহ তাআলা কয়েকটা কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই কারণ নিয়ে কিছু আলোচনা করে আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। সম্মানিত হওয়ার পিছে যে কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ বলেন ওয়াকাররামনা বানি আদম। আল্লাহ সর্বপ্রথম বললেন বানি আদম যারা, এরা সব সম্মানিত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আরেকটা
একটা জিনিস দিয়ে আমাদেরকে অত্যন্ত দামি বানিয়েছেন, সেটা হলো পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন, যা কিছু সৃষ্টি করেছেন, কোন জিনিসে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত মোবারককে স্পর্শ করেন নাই। কিন্তু মানুষ এমন এক জীব, মানুষ এমন এক সৃষ্টি রবের, যে রব্বে কারিম এই মানুষকে সৃষ্টি করার পূর্বে আমাদের প্রত্যেকের চেহারা মোবারকের মধ্যে রব্বে কারিমের কুদরতি হাত মোবারককে স্পর্শ করে এরপর আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমরা অনেকে চিন্তা করতে পারি রব্বে কারিম আমার চেহারাকে কালো করেছে, কুৎসিত করেছে, বিভৎস করেছেন, এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেন নাই। বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় দামি করেছেন, আমাদেরকে বড় সম্মানিত করেছেন। রব্বে কারিম প্রথম নাম্বার সম্মানিত করলেন তার কুদরতি হাতের স্পর্শ দিয়া। দ্বিতীয় নাম্বার আমাদেরকে রব্বে কারিম সম্মানিত করলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া। সুবহানাল্লাহ। তার মানে আখিরি জামানার পয়গম্বরকে আমাদের কাছে আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ দিলেন। সুবহানাল্লাহ। শুধু আমাদের জন্য নবীজিদের রহমত বিষয়টা তা নয়, আল্লাহ তাআলা ঘোষণা দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগতের জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবী রহমত। যত স্থানে আল্লাহ তাআলা রব, তত স্থানে আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় নাম্বার যেই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করলেন, এর কারণ হইল আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন নামক সংবিধান দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন গ্রন্থ নাই, এমন কোন কিতাব নাই যেই কিতাব সম্পর্কে কোনো কেউ বলছে যে এই কিতাব স্বয়ং আসমানের রবের পক্ষ থেকে হেফাজতে আছে। বাংলা বই স্যাররা যখন ছাত্রদের কাছে দিয়ে দেয়, তখন বলে বাবা 1 বছর তোর আমানতে দিলাম, এটারে তুই যত্ন করে রাখিস। কিন্তু রব্বে কারিম আমাদেরকে এমন এক গ্রন্থ দিলেন, এমন এক কালাম দিলেন, যেই কালাম সম্পর্কে আল্লাহ বলেন আমি কোন মানুষকে হেফাজতের দায়িত্ব দিই নাই। পৃথিবীর মানুষ যদি এগুলোর বিলীন করতে চায়, বিলীন হবে না, বরঞ্চ এইটার হেফাজত আমি রব নিজেই রেখে দিয়েছি। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কুরআনুল কারীম দুনিয়ার জমিনে তোমাদের কাছে দিয়েছি, তোমরা শুধু পড়বা, তোমরা শুধু আমল করবা, তোমরা মহব্বত করবা, তবে হেফাজত করার দায়িত্ব আমি রব আল্লাহ। হেফাজত কে করবেন? আল্লাহ। তাহলে 3 নম্বর চলে গেল। 4 নম্বর, এই যে মানুষ আমরা, আমাদেরকে আল্লাহ তাআলা 4 নম্বর আরেকটা নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের নাম হইল আকল। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন। এই আকল যার আছে সে মানুষ, আকল যার নাই, আকল যার নষ্ট হয়ে গেছে তারে মানুষ মানুষও বলে, কিন্তু মানুষ বলার সাথে আরেকটা জিনিস শামিল করে, পাগল মানুষ। ঠিক না? তবে আরেকটা কথা বলতে চাই, দুনিয়ায় পাগল ছাড়া কোনো মানুষ নাই, সবাই পাগল। কেউ নারীর প্রেমের পাগল, কেউ বাড়ি বানানোর পাগল,
আবার কেউ মাদ্রাসার পাগল, কেউ মসজিদের পাগল, কেউ নবীর পাগল, আবার কেউ আল্লাহর পাগল। পাগল সারা পৃথিবীতে মানুষ নেই। তবে আমরা কার পাগল হতে আসছি? আল্লাহর পাগল হতে আসছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। মুসলমান তাহলে এই যে 4 নম্বর আকল দান করেছে, এই আকল আছে বিদায় আমাদের খাবারের রুটিনটা ভিন্ন। এক সময় আমরা পান্তা খাই তো আর এক সময় বিরিয়ানি, এক সময় মিষ্টি খাই তো আর এক সময় দধি খাই। আচ্ছা বলেন তো, গরু ছাগলের কি আকল আছে? 50 বছর আগেও ঘাস খায়, এখনো ঘাস খায়। তাহলে এই যে আকল নামক যে সম্পদ, এই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত এবং ভালোবাসা দিয়ে এরপরে দান করেছেন, সুবহানাল্লাহ। 5 নম্বর আরেকটা জিনিস দান করছেন, এটা হলো ইচ্ছা শক্তি। কি? ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি এমন এক সম্পদ, যদি ইচ্ছা শক্তিকে কেউ সৎ ইচ্ছায় রূপান্তরিত করতে পারে, দুনিয়ায় বৈশা জান্নাতকে বান্দা ওয়াজিব কইরা নিয়ে কবরে যাইতে পারে। আর কোন বান্দা যদি সৎ ইচ্ছাটাকে অসৎ ইচ্ছায় পরিণত করে দুনিয়ার থেকে জাহান্নাম ওয়াজিব করাই নিয়ে যাইতে পারে। মুসলমান যেমন ফর এক্সাম্পল দিয়া বলি, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে আকল দান করেছেন, এরপরে আবার ইচ্ছা শক্তি দান করেছেন। আচ্ছা বলেন তো, আমরা যদি ইচ্ছা শক্তিটাকে সৎ ইচ্ছায় পরিণত না করতাম তাহলে এখানে আসতে পারতাম? আমাদের মতন অনেক মানুষ চায়ের স্টলে আছে না ভাই? আমাদের মতন অনেক মানুষ মাঠে ঘাটে আছে না? তারা সৎ ইচ্ছা করে নাই, এজন্য আল্লাহ এখানে তাদেরকে আনেন নাই। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আমাদের ইচ্ছাটাও সৎ, এজন্য আমরা এখানে আসতে পেরেছি, রব কবুল করেছেন। তাহলে সৎ ইচ্ছা দ্বারা আমরা দুনিয়ার থেকে জান্নাত কামাইতে পারি। কিভাবে? আপনি যদি সৎ ইচ্ছাটাকে একবার মনে মনে চিন্তা করেন, এই দুনিয়ায় চিরজীবন থাকবো না, দুনিয়ার থেকে একদিন না একদিন বিদায় নিয়ে চলে যাব। তবে মুসলমান ইমানদার ভাইরা আমার, আমরা যদি চাই ওই কবরটাকে আলোকিত করতে, আমরা যদি চাই হাসরটাকে আলোকিত করতে, আমরা যদি চাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত কামাই করতে, তাহলে সৎ ইচ্ছার বিকল্প কোনো পথ নাই। সৎ ইচ্ছা হইল আপনি একবার সৎ ইচ্ছা নিজের মধ্যে লালন করিয়া আপনি একবার মহব্বতের সাথে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সৎ ইচ্ছা দিয়ে আপনি যে পড়লেন, এর দ্বারা ফায়দা কি জানেন? আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। যদি কোন আল্লাহর বান্দা ইখলাসের সাথে একটাবার আল্লাহকে বিশ্বাস করে, নবীর প্রতি মহব্বত নিয়ে, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে একবার শুধু মুখ দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সময় একটু সংক্ষেপ, সুত্তর দেওয়ার সময় নাই। যা কথা বলবো গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আমি মানুষ ছোট হইতে পারি, কিন্তু কথা যা বলবো এগুলো সব কোরআন এবং হাদিস ভিত্তিক, অনেক দামি কথা। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই সৎ ইচ্ছাকে যদি আপনি আরেকটু বাড়ায়া যদি জান্নাতের আকাঙ্ক্ষা দিলে লালন কইরা আপনি যদি একবার সূরা ইখলাস পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করে দিবেন, সুবহানাল্লাহ। আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 2 বার পড়বেন, আল্লাহ আপনার আমলনামার মধ্যে 20
কি দিয়ে দেবেন? 20 পারা পড়ার সব দিয়ে দেবেন। 3 বার পড়বেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা তথা এক খতম কোরআন পড়ার তিলাওয়াত করার সব আপনার আমলনামার মধ্যে আল্লাহ উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পারেন না এমন কেউ আছেন? সবাই পারেন। অনেকে যদি বলা হয় কোরআন শরীফ পড়েন, বলে হুজুর আমি তো পারি না। আরে কোরআন শরীফের মধ্যে যে সূরা ইখলাস আছে এটাও কি পারে না? তাহলে সূরা ইখলাস 3 বার পড়লে কি হয়? এক খতম কোরআনের সব। যদি আপনি আরেকটু ইচ্ছা শক্তিকে বাড়ায়া আর 3 বার পড়তে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 2 খতম কোরআনের সব নাযিল করে দেয়। আবার যদি নবীজি বলছেন আর 3 বার, মোট 9 বার যদি কোনো বান্দা পড়তে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 3 খতম কোরআনের সব দেয়। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 9 বার পড়ার পরে আরেকবার যদি কোন আল্লাহর বান্দা সৎ ইচ্ছাকে আরেকটু বাড়ায়া যদি আরেকবার পড়ে তথা 10 বার পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সূরাতুল ইখলাস 10 মাররা, যদি কোন আল্লাহর বান্দা সূরা ইখলাস 10 বার পাঠ করে সহি শুদ্ধভাবে তাসবিহের সাথে 10 বার যদি কোন আল্লাহর বান্দা পাঠ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় দিবেন। সুবহানাল্লাহ। 20 বার পড়লে 2টা বালাখানা, 30 বার পড়লে 3টা। এভাবে যদি আপনি 10 বার পড়েন, মানে 100 বার যদি পড়েন, জান্নাতে 5টা বালাখানা হবে। মেরে হাজিরিন, দুনিয়ার একটা কাঠের ঘর বানাইতে মানুষ কতই না মুজাহাদা করে, কতই না চেষ্টা করে, কিন্তু 10 বার পড়লেও যদি জান্নাতে একটা বালাখানা হয়, আর সেই বালাখানার দেওয়াল যদি একটা ইট থাকে রূপার, আরেকটা ইট থাকে স্বর্ণের, তাহলে কেমন হবে? কেমন জান্নাত পাবেন হিসাব করেন। তাহলে প্রত্যেকদিন 100 বার সূরা ইখলাস কারা কারা পড়বেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তত পক্ষে 100 বার, না হলে 50 বার, একদম কমও যদি হয় অন্তত পক্ষে 30 বার প্রত্যেক দিন ঘুমানোর আগে আপনি এই 3টা বালাখানা নিজের নামে জান্নাতে তৈরি করবেন, এরপরে ঘুমাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে এই যে সৎ ইচ্ছা, এই সৎ ইচ্ছাদের আমি কি বললাম? জান্নাতে বাড়িও বানাইতে পারবো। আর এই সৎ ইচ্ছাকে যদি আমরা সৎ ইচ্ছায় পরিণত না করে অসৎ ইচ্ছায় পরিণত করি, মনে করেন মসজিদে আজান হইল, আমি মসজিদে গেলাম না, বাজারে বইসা থাকলাম, তাহলে অসৎ ইচ্ছা আমার মধ্যে কাজ করলো। আর অসৎ ইচ্ছা কাজ করার মানে আল্লাহর হুকুম অমান্য করলা, আর রবের হুকুম অমান্যকারী জাহান্নাম ছাড়া জান্নাতে ঠাঁই হবে। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন ইবাদতের জন্য। ইবাদত করতে হলে আমাদের সৎ ইচ্ছা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই সৎ ইচ্ছার কারণে যদি কোনো আল্লাহর বান্দা একটা গুনাহ থেকে বাঁচতে পারে, আর যদি একটা নেকি করতে পারে, রব বলেন ফরজ ইবাদত করলে যেমন সওয়াব, ওই বান্দা নেকি করবে না, শুধু গুনাহ থেকে বাঁচবে, তারও তেমন সওয়াব। সুবহানাল্লাহ। এক বান্দা আল্লাহর নবীর জামানায় এক বান্দা কসাই গরু জবাই দেয়, চিনেননি? কসাই ছাগল গরু জবাই দেয়। এমন একজন বান্দা, সেও কসাই ছাগল গরু জবাই দেয় এবং এগুলো বিক্রি করে। তো যেখানে বিক্রি করে ওই দোকানের সামনে দিয়া পর্দা নিশিন একটা মেয়ে প্রায় হাইটা যায়। এখন ওই যুবকের মধ্যে একদিন ভালো লাগা কাজ করে গেছে, যে পর্দায় থাকে, সামনে দিয়ে হাইটা যায়, দেখতে কতই চমৎকার। আচ্ছা বলেন তো, এই যে বান্দার ভিতরে যেই খায়েশটা এই যে জাগলো, এটা কি সৎ ইচ্ছা না অসৎ ইচ্ছা? অসৎ ইচ্ছা। এখন এই আল্লাহর বান্দা একদিন মনের মধ্যে খারাপ চাহিদা নিয়ে আমগো সমাজের যুবকরা
14ই ফেব্রুয়ারি আসলে যেমন কুত্তার মতো নারীকে পিছনে, কুত্তার মতো পুরুষকে পিছনে, মহিলারা আর মহিলার পিছনে পুরুষরা লাইগা যায়, 14ই ফেব্রুয়ারিতে ওই যুবকের অবস্থা ওই নারীর জন্য ওই অবস্থা হয়ে গেছে। নারী যাইতেছে, হঠাৎ করে গোস্ত টোস্ত সব দোকানে ফালায় রেখা ফুলের তোড়া একটা নিয়া ওই যুবক দৌড় দিয়া মহিলার সামনে গিয়ে বলে আই লাভ ইউ। বুঝে আসছেন? এই কথাটা যখন বলছে, বলার সাথে সাথে নারীও রাগও হয় নাই, আবার কোমলও হয় নাই। নারী সুন্দর করে বললেন, ভাই আপনি যে আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি, তবে আমি আপনার এজন্যই ভালোবাসি যে আপনি রবের সৃষ্টি মানুষ, আল্লাহ আপনাকে সম্মানিত করছেন, আল্লাহ আপনার দাম বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আমি নারীও আল্লাহর হুকুম মানার কারণে আমিও আপনাকে সম্মান একমাত্র আল্লাহর সৃষ্টি মাখলুক সেই হিসেবে দিলাম এবং সেই হিসেবে আপনাকে ভালোবাসলাম। তবে শোনেন, আপনাকে যতটা আমি ভয় পাই ভাই, আপনার থেকে কোটি কোটি গুণ বেশি ভয় আমি আমার রব আল্লাহকে পাই। এই কথাটা যখন বলছে রে ভাই, তখন ওই কসাই যুবকের দিলের মধ্যে কেমন যেন একটা পাথর নিক্ষেপ করলে যেমন আঘাত লাগে, ওই যুবকের দিলে এরকম আঘাত লেগে গেছে। যে কি বললো নারী, রবের ভয় তার দিলে। তা আমারও তো একজন রব আছে, কিন্তু আমার ভয় তো তার নাই। যদি রবের ভয় আমার দিলে থাকতো তাহলে অবশ্যই অবশ্যই আমি নারীকে কোনোদিন আই লাভ ইউ বলতে পারতাম না। তার মানে রবের ভয় নারীর মধ্যে আছে, রবের ভয় পরিপূর্ণরূপে আমার মধ্যে নাই। ওই বান্দা ওই কথা শোনার সাথে সাথে এইবার নিজেকে প্রস্তুত করে নিছে যে রবের ভয় আমার দিলেও লালন করব। একজন নারী একজন বান্দি হয়ে যদি রবের ভয় দিলে লালন কইরা সে জাহান্নাম থেকে বাইচা জান্নাতের মালিক হইতে পারে। আরে আমিও তো সে রবের সৃষ্টি, আমারও তো মালিক বানাইছেন, তো আমারও তো মহিলার মতো দুইটা হাত দিছেন, আমারও তো রব সৌন্দর্য দিছেন। আরে বলতে গিয়েছিলাম আল্লাহ আমাদের কেমন সুন্দর করে বানাইছেন। আল্লাহ সূরা 3-এর মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম খেয়ে রব্বে কারিম সুন্দর করে ডাক দিয়া বলেন, এ গোলাম তোদেরকে কালো বানাইছি সম্মানিত কইরা, তোদেরকে সুন্দর বানাইছি সম্মানিত কইরা। আল্লাহ বলেন তিন ফলের কসম। তিন ফল হইল আমগো দুনিয়ার বাংলাদেশের ডুমুর চিনেন, ডুমুরের মতো, কিন্তু এই ফলের কার্যকারিতা গুণাগুণ অনেক বেশি। বিস্তারিত তাফসীর করার সময় নেই, সময় অতি সংক্ষেপ। এরপরে আল্লাহ এই তিনের কসম খেয়ে বলতেছেন জাইতুন, জাইতুনের কসম। জাইতুন এক ধরনের বাংলাদেশি ফল, জলপাইয়ের মতো দেখতে, কিন্তু তারও গুণাগুণ কার্যকারিতা গুণ অনেক বেশি। এরপরে আল্লাহ তাআলা আরো একটা কসম খেয়ে বলেন তিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন। তুর সিনিনের পাহাড়, তুর সিনিন যেটা তুর পাহাড়, তুরে সাইনান, তুরে সিন, এই পাহাড়ের কসম খেয়ে আল্লাহ বলেন। এরপরে চতুর্থ আল্লাহ বলেন লাকাদ খালাকনাল। এরপরে চতুর্থ আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। বালাদে আমিনের কসম, নিরাপত্তা ভূমির কসম, নিরাপত্তা নগরীর কসম খেয়ে আমি বলছি, হে বান্দা, হে গোলাম, তোদেরকে আমি কেমন সৃষ্টি করেছি জানিস? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বড় সম্মানিত, বড় সুন্দর অবয়ব দিয়া, বড় সুন্দর অবকাঠামো দিয়া, বড় সুন্দর আকৃতিতে, বড় সুন্দর সূরতে আমি রব তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। আপনার চেহারা একটু সুন্দর হইলে অহংকারে পা জমিনে পড়ে না, কেমন যেন বাতাসে হাওয়ায় উড়ে উড়ে চলেন। হায় মুসলমান, আল্লাহর নবী স্পষ্ট ঘোষণা দেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তুমি যে সৌন্দর্যের বড়াই করো, এই সৌন্দর্যের দিকে আল্লাহ তাকান না। তুমি যে ধনীর বড়াই করো, তুমি যে সম্পদের বড়াই করো, এই সম্পদের দিকেও আল্লাহ তাকায় না। ও মুসলমান, আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার কলবের দিকে তাকায় এবং তার নেক আমলের দিকে তাকায়। মুসলমান, তাহলে এই যে বললাম সৎ ইচ্ছায়
যদি আপনি নেক আমল করার জন্য সৎ ইচ্ছা প্রকাশ করেন, আল্লাহ আপনার জন্য সফলতার দ্বার খুলে জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তোমার মুহতারাম বলতেছিলাম, ওই যে যুবক যখন শুনছে আই লাভ ইউ, মহিলাকে যখন বলছে তো মহিলা রবের ভয় দেখাইছে, ও এখন মনে মনে চিন্তা করে আমি এই এলাকা ছাইরা চলে যাব, যাতে মহিলা আমার সামনে আর না বাঁধে, তাহলে আর আমার গুনাহ হবে না। এখন ওই ব্যক্তি যুবক ওই এলাকা ছাইরা চলে গেছে। এখন চলে যখন যাইতেছে তো ওই ব্যক্তি কিছু দূর হাইটা যাওয়ার পরে আরেকজন বুজুর্গ আল্লাহওয়ালার সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। বুজুর্গ আল্লাহওয়ালার সাথে যখন সাক্ষাৎ, ওই বুজুর্গ ব্যক্তি এবার বলতেছে, বাবা কোথায় যাইবা? ওই হুজুর, আমি নিজেকে পরিবর্তন করার জন্য এই নিয়ত করছি যে আর জীবনে গুনাহ করব না, পিছনে যে গুনাহ করেছি এজন্য আল্লাহর কাছে তওবা করেছি। ও মুসলমান, আরেকটা কথা বলি, কিতাবের মধ্যে আছে প্রত্যেকটা জিনিসের কাফারা আছে, ঠিক একই ভাবে গুনাহের কাফারা আল মাজমুবা নাদামা, গুনাহ করার পরে তার জন্য কাফারা হয়ে যায়। এই কাফারা হইল কাদা, কাফারা হইল অনুশোচনা, কাফারা হইল গুনাহের জন্য আল্লাহর দরবারে রোনা জারি করা। তাহলে আমি একটা কথা অনেক জায়গায় বলি, সেই কথা হইল আপনি দুনিয়ায় বিচরণ করেন, যেই জায়গায় বসে আপনি গুনাহ করবেন, গুনাহ করলে বুঝতে পারে না ভাই যে আমি গুনাহ করছি। এই যেখানে গুনাহ করবেন, ভাই আলোচনা 3 দিন ধরে শুনা আমল না করলে কোনো ফায়দা আছে? একটা আলোচনা শুনবেন কোরআন হাদিস অনুযায়ী, ওইটা যদি ধরে রাখতে পারেন ওইটা নাজাতের ওসিলা হয়ে যাবে, ওই জন্য মাহফিল কবুলিয়াতের দ্বার পর্যন্ত পৌঁছাই যাবে। তো যেটা বলতেছিলাম যে এই যে ছোট্ট যে আমলগুলো, এই আমলগুলো ধরে রাখার চেষ্টা করা, এই সৎ ইচ্ছা। যখন আপনি কোথাও গুনাহ করবেন, বুঝবেন যে আমার এখানে গুনাহ হয়েছে, অন্তত পক্ষে 100 বার, কম পক্ষে 100 বার ওই স্থানে বৈশা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। কারণ আপনি যখন গুনাহ করছেন, কেউ যখন দেখেন নাই, দেখছেন কে? আল্লাহ। তাহলে ওই যে জমিনে গুনাহ করছেন, জমিন আপনার সাক্ষী। এই জমিন যখন রব্বের কাছে সাক্ষী দিবে, হে মালিক এই বান্দা আমার উপর বৈশা গুনাহ করছে, তো জমিন পরে আবারও সাক্ষী দিয়ে দিবে যে আল্লাহ গুনাহ ঠিক করছিল, কিন্তু আল্লাহ বলবে কিরে আবার কি কিন্তু কইস কেন? আল্লাহ গুনাহ করছিল, গুনাহ করার পরে তো আবার তওবা ইস্তেগফার করে গুনাহগুলো ধুয়ে নিছে। তাহলে যেই জায়গায় গুনাহ করলাম ওই জায়গায় আল্লাহর দরবারে আবার সাক্ষী দিচ্ছে যে এই ব্যক্তি নাকি গুনাহটাকে ধুয়ে ফেলছে। এজন্য যেখানে গুনাহ করবেন সেখানে ইস্তেগফার করা আদায় চাই, যেখানে গুনাহ করবেন সেই জায়গায় ইস্তেগফারের আমল চাই। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যুবকরা চলতেছে, চলতে 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 ওই আল্লাহওয়ালার সাথে দেখা যখন হয়েছে, তো বলতেছে, বাবা কোথায় যাওয়া? ওই হুজুর 2 চোখ যেদিকে যায় সেদিকে যাবো। আচ্ছা তাহলে চলো। দুইজনে চলতেছে, চলতে চলতে এক পর্যায়ে গিয়া রাস্তা শেষ, আরো 2টা বাড়াই গেছে। মানে বোঝেন না, অনেক জায়গায় ত্রিপল রাস্তা থাকে না, 3টা, সামনে গিয়া রাস্তা নাই, কিন্তু 2 দিকে 2টা ভাগ হয়ে গেছে। এখন আল্লাহওয়ালা কয়, বাবা কোন দিকে যাইবা? কয় হুজুর আপনি কোন দিকে যাইবেন? কয় বাবা আমি তো ডান দিকে যাইতে চাই। তাহলে আপনি ওই দিক যান, আমার 2 চোখ যেহেতু এদিকে যাইতে চায় তাই বাম দিকেই চলুন। 2 জন 2 দিকে ঘুরে গেছে। এর মধ্যে মজার একটা ঘটনা হইল, এই 2 জন যখন হাঁটছে তো যুবক উপরের দিকে তাকায় দেখে আসমানের মেঘমালা আইসা তাদেরকে ছায়া দিচ্ছে আর রাস্তা দেখায় নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এইটা যখন দেখছে, এখন আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করতেছে, হয়তো আল্লাহ আমার বরকতে এই মেঘমালা পাঠাইছেন। এখন রাস্তা যখন 2টা ভাগ হয়ে গেছে, তো এখন ওই যুবক তাকায় দেখে যে তার মাথার উপরে মেঘমালা, আল্লাহওয়ালা তাকায় দেখে তার মাথায় নাই। আল্লাহওয়ালার মাথায় টেনশন পড়ে গেল, কিরে তাহলে নিজেরা আল্লাহওয়ালা দাবি করি, আসলে কি আমি আল্লাহর দরবারে আল্লাহওয়ালা হইতে পারলাম না? এখন ওই ব্যক্তির মাথার মধ্যে ঘুরপাক শুরু হয়ে গেছে। যুবককে ডাক দিছে, যুবক এদিকে আসো। আইসে, আসার পরে কিরে বাবা এমন কি নাকি আমল করলা জীবনে যে রব তোমার উপরে এত সন্তুষ্ট হয়েছে, যে রব তোমার উপর খুশি হইয়া মেঘমালারে তোমাকে পথ দেখানোর জন্য পাঠিয়ে দিলেন? সুবহানাল্লাহ। কই হুজুর কি বলেন, আমার তো কোনো নেক আমল টামল নাই। আরে বাবা সত্য বলো মিথ্যা বইল না।
কয় না হুজুর সত্যি বলছে, আমি কোনো নেক আমল করি না। কয় তাহলে আল্লাহ তোমার উপর এত খুশি হইল যে তোমার জন্য আল্লাহ নেকমালা পাঠাইতেছেন? কয় হুজুর আমার সাথে 3 দিন আগে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা বাবা? তখন কইতেছে ঘটনাটা হইল, আমি একটা নারীকে প্রেমের প্রপোজাল নিয়ে বলছিলাম আই লাভ ইউ, কিন্তু নারী আমার ওই প্রপোজালকে অ্যাকসেপ্ট তো করলেন না, ক্যান্সেল করলেন, বরঞ্চ রবের ভয় আমার দিলের মধ্যে ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কন্যা বাড়িতে গিয়া কেন ঘুমাই কেন? তাহলে এই যে এই ব্যক্তি সৎ ইচ্ছাটা নারীর মাধ্যমে পাইল, এখন ওই আল্লাহর বান্দা আল্লাহওয়ালা ডাক দিয়া বলতেছে, রে বাবা তুমি তো মনে করছো শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত এগুলোই নেক আমল। ওরে বাবা না, গুনাহ থেকে বেঁচে থাকা এটাও নেক আমল। আরে বাবারে ইজতিনাব আনিল মাসিয়াতি আইজান হাসানা, আহা গুনাহ থেকে বেঁচে থাকা এটাও নেক আমল, গুনাহ থেকে বেঁচে থাকাটাও নেক আমল বাবা। এজন্য যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের যে নিজের দৈনন্দিনের ইচ্ছাটাকে সতিচ্ছায় পরিণত করে আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।